হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের পেজ 197-এর যে প্রশ্নগুলি আছে সেগুলো সব করে দেবো। আর বলে রাখি, তোমাদের যদি কোনো ভিডিও লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন পৃষ্ঠার ভিডিওটা লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ 1-1 বলছে প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আমরা জানি যে হরমোন খরিত হয়। তারপর 1-2 দেখতে পাচ্ছ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটা হলো, তাপমাত্রা যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। 1-3 বলছে ক্রোমোজোমের মুখ্য ভাঁজ অংশে গঠিত হয় হচ্ছে সেন্ট্রোমিয়ার গঠিত হয়। তারপরে 1-4 যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে চলে যায় তা হলো কি অ্যাবডাক্টর পেশি, অর্থাৎ পেশিটা কি সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে কি দূরে চলে যায়, এটা আমরা জানি অ্যাবডাক্টর পেশি। তারপরে দেখো পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে হচ্ছে কি পাথরকুচি, এটা আমরা সকলেই জানি এবং এই প্রশ্নটা বারবার আসছে, তো এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো 1-6 বলছে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংস্থায় উভয় মেরুর দিকে গমন করে। তো এটা হচ্ছে অ্যানাফেজ দশায় কিন্তু উভয় মেরুর দিকে গমন করে। 1-7 বলছে অয় আর অর্থাৎ বড় হাতের অয় ছোট হাতের অয় বড় হাতের আর ছোট হাতের আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ কত প্রকার গ্যামেট পাওয়া যাবে। তো এখান থেকে কিন্তু 4 প্রকার কিন্তু গ্যামেট পাওয়া যাবে। এবারে থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমে থাকে। থ্যালাসেমিয়া যাদের হয় সেখানে কিন্তু লোহাটা জমে থাকে। এবারে দেখো 1-9 একর সংকর, এটা পরের পেজেও আছে কোথায়, এই তো 1-9 একক সংকর লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ মটর গাছের সংকরণের ফলে F1 জনিত লম্বা মটর গাছ পাওয়া যাবে। তো এখানটায় সংকর লম্বার সঙ্গে বিশুদ্ধ লম্বা মেশালে আমরা যদি অঙ্ক করে সলভ করি তো 100%ই কিন্তু F1 জনিতে কিন্তু লম্বা বাজ, শুধু লম্বা বলেছে, এখানে কিন্তু কোনো বলেনি যে সংকর লম্বা। তো দেখো এখানে টিটি আছে আর যদি করে দিই এটা টিটি আছে, তো এখান থেকে আমরা কী কী পাবো, এখান থেকে আমরা পাবো যদি আমরা বক্স করি, এটাকে বক্স করি তাহলে ভালো ভালো বোঝা যাবে। তো দেখো যদি বক্স করি তো এখানটা যদি বক্স করি, বক্সটা কি হলো, বক্সটা দেখো বক্স করে তোমরা ভালো বুঝতে পারবা। তো এখানটায় টি আর এখানে টি স্মল টি দিয়ে দিলাম, তো এই দুটো মিলিয়ে বড় হাতের টি এই দুটো মিলিয়ে টি হবে, আর এটা দিয়ে টি ছোট হাতের টি, এটা টি ছোট হাতের টি। দেখো সবকটা কিন্তু লম্বা হচ্ছে, কিন্তু শঙ্কর বলেনি, কিন্তু সব লম্বা, এটাও লম্বা হবে এটাও লম্বা হবে এটাও লম্বা, তো 100% কিন্তু লম্বা হবে। তো 10-টা বলছে পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হলো অক্সিজেন। এই প্রশ্নটা বারবার দেখছি। মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী বা উদস্থৈতিক অঙ্গটি হলো কি পটকা। এরপরে 1-12 বলছে নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি কি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় হচ্ছে অঙ্গের ব্যবহার অপব্যবহার। এইটাও আগের সেটাই ছিল প্রশ্নটাতে, এই প্রশ্নগুলো বারবার আসছে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি, তো N2 পরিমাণ সবথেকে বেশি থাকে বায়ুতে। এবার হচ্ছে ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের কী হয়, যকৃতে কিন্তু ক্যান্সার, এই প্রশ্নটা আগের ছিল। এবার 1-15 ক্রায় সংরক্ষণের ব্যবহার হলো হচ্ছে কি তরল নাইট্রোজেন। ক্রায় সংরক্ষণ তো আমরা বারবার প্রতিটা পেজেই দেখছি, তো এই যেগুলো বারবার আসছে সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা দেখলে বুঝতে পারবো। এবারে 2-1 বলছে উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তো এটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে জিব্রেলিন হবে অ্যান্সার, ঠিক আছে। তো দেখো পরেরটা দেখো প্রতিবত্ত, এটা কি তাৎক্ষণিক হয়ে যাবে, প্রতিবত্ত স্বতঃস্ফূর্ত, এটা হচ্ছে তাৎক্ষণিক, এটা আগের পেজে ছিল প্রশ্নটা। হাফ যে 2-2 কি প্রতিবত্ত ক্রিয়া দ্রুত এবং স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক, প্রতিবত্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক। এবারে 2-3 ক্রোমোজোমের প্রান্তকে বলা হচ্ছে টেলোমিয়ার, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে 2-4 প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে কী বলা হয়, তাকে বলে প্রকরণ। 2-5 থ্যালাসেমিয়া রোগীকে বারবার কী দিতে হয়, রক্ত দিতে হয়। থ্যালাসেমিয়া যাদের হয় দেখবে অনেক হসপিটালে বা অনেক দেখবে মানে স্বেচ্ছাসেবক থাকে, তারা রক্তের জন্য কিন্তু মানুষের থেকে অ্যাওয়ারনেস করে যে থ্যালাসেমিয়াদের রক্ত প্রয়োজন, এটা আছে। তবে 2-6 বলছে ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাস। তো মিথেন কিন্তু গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন হচ্ছে মিথেন, মানে গ্রিন হাউস গ্যাস মিথেন।
এবারে দেখো ঠিক ভুল বলতে হবে। তো সাথেরটা আছে কোমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, তো এটা হচ্ছে ট্রু, ঠিক আছে, এটা হচ্ছে ট্রু। এরপরে 2 আরেকটা বলছে ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, তো এটাও ট্রু। তারপরে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিংওভার ঘটে, তো ক্রসিংওভার এটা হচ্ছে ফলস। তারপরে 10 এক্স ক্রোমোজোম অবস্থিত জিনকে হ্যালোন্ডিক, না এটাও ফলস। তারপরে মানুষের হৃৎপিণ্ডে একচক্রী হৃৎপিণ্ড, না একচক্রী না, এটাও ফলস। তারপর হচ্ছে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘু মূত্র নির্গত হয়, এটা কিন্তু ট্রু। তো এখানে 3টে ফলস আর বাদবাকি ট্রু হলো। দেখার পরে মায়োটোম কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে। মায়োটোম পেশি কি, উত্তর লেখা আছে ভি আকৃতির গঠন। তারপরে জাইগোট হচ্ছে ডিপ্লয়েড কোষ। লোকাস বারবার পড়ছি, ক্রোমোজোমের জিনের অবস্থানকে লোকাস বলা হয়। এডিএইচ হচ্ছে বৃক্কীয় নালিকায় জলের পূর্ণ শোষণ। তারপরে রেড গ্রন্থি, এটা পটকা, মাছের পটকা, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ মিথজীবী জীবাণু হচ্ছে কি রাইজোবিয়াম। তো এখানে ভালো, এই প্রশ্ন ভালো প্রশ্ন আছে, তো এটা ভালো করে দেখবে। তো দেখার পরে হচ্ছে বিশদী শব্দটি লিখতে হবে, বামনত্ব, গলগন্ধ, থ্যালাসেমিয়া, মধুমেহ। তো থ্যালাসেমিয়াটা এখানে হচ্ছে কি বিসর্দিশ। তারপরে কুড়িটা বলছে পিউরিনের সঙ্গে অ্যাভেনিন, তো পিরিমিডিন কি, পিরিমিডিন হচ্ছে থাইমিন। তারপর হচ্ছে 21টা গিনিপিগের ক্ষেত্রে অয় এবং অয় জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই, এটা না, ফিনোটাইপ একই না, দুটো ফিনোটাইপ অবশ্যই আলাদা হবে। 22 এটা বলছে বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে, তো কার্যহীন নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় হচ্ছে। এবার গ্যামেট কি, গ্যামেটের যৌন জননের এককে কিন্তু গ্যামেট বলে। তারপরে 24 বলছে কোনো উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে, তো অ্যালার্জি সৃষ্টির পার্থেনিয়াম থাকে, পার্থেনিয়ামটা কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে। তারপরে 25 বলছে পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্র সুন্দরবনের লথিয়াম দ্বীপ, এই প্রশ্নটা বারবার আসছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 26 দেখো এই 3টে বিষয়, একটি বিষয় 3টে বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তো এখানে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তল, সব করা কিন্তু জল দূষণের সঙ্গে সম্পর্কিত আছে। তো এই ছিল তোমাদের 197 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।